বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো ফোড়নে চাল ভাজা। এর আগে আমি আমার চ্যানেলে একটা রেসিপি দিয়েছিলাম ফোড়নে মশলা মুড়ি। আর ফোড়নে মশলা মুড়ি দেওয়ার পর একজন আমার রিকোয়েস্ট করেছিল ফোড়নে চাল ভাজা বানানোর জন্য। আর আজকে ফোড়নে যে চাল ভাজা বানাচ্ছি সম্পূর্ণ আলাদাভাবে। আপনারা দেখুন কেমনভাবে আমরা ফোড়নে চাল ভাজা বানাচ্ছি। ফোড়নে চাল ভাজা করার জন্য আমরা ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গিয়েছে। আর এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় 1.5 টেবিল চামচ সরষের তেল। এখানে খুব বেশি সরষের তেল ব্যবহার করার প্রয়োজন নেই। গরম হয়ে গিয়েছে, এখন আমরা গরম তেলটাকে হাতা দিয়ে একটু নাড়িয়ে নেব। এখন আমরা ফোড়নে যোগ করে দেবো 3টে শুকনো লঙ্কা। লঙ্কাকে তো ভেঙে যোগ করে দেবো। এর সঙ্গে আমরা ফোড়নে যোগ করে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এখন এগুলোকে আমরা মিনিট খানিক ধরে নাড়াচাড়া করে নেব। কড়াইতে যোগ করে দেবো 1/2 টেবিল চামচ আদা কুচি। একই সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন কুচি। সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি 0 পরিমাণ কারি পাতা। এখন এটাকে আমরা দিয়ে 2-3 করে নাড়াচাড়া করে দেবো। আদা কুচি, রসুন কুচি আর কারি পাতা যোগ করার পর এটাকে আমরা প্রায় মিনিট 2 নাড়াচাড়া করেছি। এখন আমরা এর উপর যোগ করে দেবো প্রায় 4 টেবিল চামচ নারকেল কুচি। এখন এটাকে আমরা আরো মিনিট 2 ধরে নাড়াচাড়া করে নেব। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর ঝালানোর জন্য যোগ করছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। আপনারা যদি এটা খেতে না চান তাহলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই। এর সঙ্গে যোগ করে দিচ্ছি জিরে গুঁড়ো, যোগ করছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। এর সঙ্গে আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো 300 গ্রাম চাল ভাজা। এই চাল ভাজার সময় কিছুটা পরিমাণ আমাদের ছোলা মটর মেশানো ছিল, চাল ভাজা যোগ করে দিলাম। এখন এটাকে আমরা মিনিট 3 ধরে একেবারে লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো। সমস্ত গুঁড়ো মশলা আর চাল ভাজাটা যোগ করার পর এটাকে আমরা প্রায় মিনিট 3 ধরে একেবারে লো ফ্লেমে নাড়িয়ে নিয়েছিলাম। আর এখন আমরা এরপর যোগ করে দেবো 50 গ্রাম পরিমাণ ঝুরি ভাজা। আমরা যোগ করে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ ভাজা বাদাম। আর আমরা খোসা ছাড়া কোনো ভাজা বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে খোসা এমনি বাড়ি ভাজা বাদাম সরাসরি যোগ করতে পারে। ছাড়ানো ভাজা বাদাম আর আমরা ঝুরি ভাজাটা যোগ করার পরে প্রায় মিনিট খানিক ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো অতিরিক্ত আরও কিছুটা পরিমাণ ভাজা ছোলা। এখন তাকে আমরা মোটামুটি মিনিট খানিক ধরে নাড়াচাড়া করে নেব। আর আপনারা চাইলে যখন খাবেন তখন এর জন্য একটা গ্রিন স্যালাড কুচি নিতে পারেন, পেঁয়াজ, শসা, টমেটো কুচি এসব ব্যবহার করতে পারেন। আর সেটা আলাদাভাবেই যোগ করবেন। কড়াইয়ের উপর যোগ করলে এটা সেঁকে যাবে আর তাহলে বেশি দিন ধরে বাড়িতে রাখতে পারবেন না। আর এটাকে যদি আপনার বাড়িতে এইভাবে ভাজা করার পর রাখেন তাহলে দেখবেন জারের ভেতরে বা ডিবার ভেতরে এটা প্রায় 1 মাস মতো রাখা যায়। আমাদের ফোড়নে চাল ভাজা হয়ে গেছে। আর দেখতে পেলেন কেমনভাবে বানিয়েছি। আর এটা ঠান্ডা হলেই আমরা কড়াই থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে ভরে দেব। আর আমরা দেখতে পেলেন কেমনভাবে বানিয়েছি। এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরে কোনো একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।